হ্যালো গ্রেট পিপল, আমরা গল্পের মাধ্যমে যে ভোকাবুলারি শিখছি আজকে হচ্ছে থার্ড স্টোরি। তাহলে আমরা গল্পটা শুরু করি। আজকের গল্পটার নাম হচ্ছে দ্য টকিং প্যারট, কথা বলা টিয়া পাখি। ওয়েলকাম টু হামিদস মর্ডিফ অ্যাগেইন। ওকে, গল্প শুরু করছি। টমি লাভড হিজ প্যারট, অর্থাৎ টমি তার টিয়া পাখিকে পছন্দ করে। প্যারট মিন্স টিয়া পাখি, প্যারট মিন্স টিয়া পাখি। লাভড এটা আমরা জানি সকলেই, ভালোবাসা। ওকে, টিয়া পাখিটার নাম ছিল পলি। পলি ওয়াজ এ ব্রাইট গ্রিন উইথ এ শার্প বেক অ্যান্ড অলওয়েজ সেড ফানি থিংস। অর্থাৎ পলি কি ছিল? পলি ছিল উজ্জ্বল সবুজ রঙের, উইথ এ শার্প, এই যে ব্রাইট, ব্রাইট মিন্স উজ্জ্বল, ব্রাইট মিন্স উজ্জ্বল সবুজ রঙের, উইথ এ শার্প বেক অর্থাৎ তীক্ষ্ণ একটা কি ছিল? ঠোঁট ছিল। তীক্ষ্ণ, তীক্ষ্ণ, আর বেক মানে ঠোঁট। তাহলে কি দাঁড়ালো? পলি ওয়াজ এ ব্রাইট গ্রিন উইথ এ শার্প বেক। পলি ছিল উজ্জ্বল সবুজ রঙের এবং তার একটা তীক্ষ্ণ ঠোঁট ছিল। অ্যান্ড অলওয়েজ সেইড ফানি থিংস, সর্বদা মজার কথা বলতো। বাট পলি হ্যাড ওয়ান প্রবলেম, কিন্তু পলির একটা সমস্যা ছিল। প্রবলেম মিন্স সমস্যা, আমরা জানি। পলি হ্যাড মানে ছিল, হ্যাড মানে ছিল। ওকে, শি লাভ টু কপি এভরিথিং টমি সেইড। সে ভালোবাসতো টমিকে কপি করতে, টমি যেটা বলতো। ওকে, এভরিথিং মানে সব, কপি মানে হচ্ছে অনুকরণ করা। ওকে, কপি মানে অনুকরণ করা, যা বলতো সেটাই করতো, কপি করতো। ওয়ান মর্নিং টমি ওয়াজ লুকিং ফর হিজ শক্স। একদিন সকালে টমি তার মোজা খুঁজছিল। এই যে খোঁজা, খোঁজা, মোজা, হ্যাঁ এটা হচ্ছে মোজা। ওকে, তারপর লুকিং ফর মানে অনুসন্ধান করা, লুকিং ফর মানে অনুসন্ধান করা। হি শাউটেড, অর্থাৎ একদিন মর্নিংয়ে, একদিন সকালে টমি তার মোজা খুঁজছিল আর বলছিল, হোয়ার মাই শক, আমার মোজা কোথায়? সি শাউটেড, সে চিৎকার করে বলেছিল। শাউটেড মিন্স চিৎকার করা, শাউটেড মিন্স চিৎকার করা। পলি ইমিডিয়েটলি রিপিটেড, অর্থাৎ পলি তৎক্ষণাৎ কি করেছিল? অনুকরণ করেছিল। রিপিটেড মানে পুনরাবৃত্তি করা। ওকে, পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করা। আর ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ। ওকে, তৎক্ষণাৎ। হোয়ার আর মাই শক্স, আমার মোজা কোথায়? ওকে, লেটার দ্যাট ডে, পরের দিন টমি ওয়াজ ইটিং এ স্যান্ডউইচ, অর্থাৎ টমি একটা স্যান্ডউইচ খাচ্ছিল। পলি ওয়ান্টেড এ বাইট, এক টুকরো খেতে চাইলো। ওকে, এই যে বাইট মানে এক টুকরো খেতে চাইলো, এক টুকরো খেতে চাইলো, এক কামড়, হ্যাঁ এক কামড় খেতে চাইলো। অ্যান্ড স্টার্টেড ইয়েলিং, ইয়েলিং মানে হচ্ছে চিৎকার করা, চিৎকার করে এক টুকরো স্যান্ডউইচ খেতে চাইলো। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম হাংরি কে বলেছিল? পলি। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। ওকে, টমি গেইভ হার স্মল পিচ, একটা ছোট টুকরা দিয়েছিল। গেইভ মানে দেয়া, স্মল পিচ মানে টুকরো। এই যে পিচ মানে টুকরো। ওকে, হ্যাপি নাও কে বলেছিল? টমি। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল। হ্যাপি নাও, পলি রিপ্লাইড, পলি উত্তর দিয়েছিল। রিপ্লাইড কিভাবে উত্তর দিয়েছিল? নডিং হার লিটিল হেড, পলি উত্তর দিয়ে, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল। নডিং, নডিং মানে মাথা নড়ানো, মাথা নাড়ানো, মাথা নাড়ানো। বাট পলি ডিড নট জাস্ট কপি টমি অ্যাট হোম, অর্থাৎ পলি শুধুমাত্র টমিকেই বাড়িতে অনুকরণ করতো না। কপি মানে অনুকরণ করা, এটা আমরা বলেছি। ওয়ান ডে টমিস আন্ট কেম টু ভিজিট, একদিন টমির ফুপি টমিদের বাড়িতে বেড়াতে এসেছিল। ওকে, কেম মানে আসা, ভিজিট মানে ভ্রমণ করা। ওকে,
ভ্রমণ করা বা ঘুরতে আসা, ওকে, ঘুরতে আসা। শি ব্রৌট এ হিউজ হ্যাট উইথ ফ্লাওয়ার্স অন ইট। সে এনেছিল, ব্রৌট মানে এনেছিল। সে সে ফুলে মোড়ানো একটা বড় টুপি এনেছিল। এই যে ফ্লাওয়ার্স মানে ফুল, হিউজ মানে বড়, হ্যাট মানে হচ্ছে টুপি, হ্যাট মানে টুপি, ওকে। পলি লুকড অ্যাট হার অ্যান্ড সেইড, পলি সেটাকে দেখতে পেয়েছিল, লুকড মানে দেখতে পেয়েছিল, ওকে, দেখতে পেয়েছিল, দেখতে পেয়েছিল, অ্যান্ড সেইড চিৎকার করেছিল, নাইস হ্যাট, বলেছিল সুন্দর টুপি। টমি ওয়াজ হরিফাইড, টমি খুবই হতবাক হয়েছিল, হতবাক হয়েছিল। পলি, ইউ কান্ট সেই দ্যাট, তুমি এটা বলতে পারো না, ইউ কান্ট সেই দ্যাট। বাট পলি জাস্ট কিপ রিপিটিং, কিপ্ট মানে রেখেছিল, অর্থাৎ পলি অনুকরণ করা চালিয়ে গিয়েছিল। নাইস হ্যাট, নাইস হ্যাট, সে কি বলেছিল, সুন্দর টুপি, সুন্দর টুপি। দ্য আন্ট লাভ সো হার্ড শি অলমোস্ট ড্রোভ হার টি। এই ফুপি এমনভাবে হাসছিল যে তার চা ফেলে দেওয়ার উপক্রম হয়েছিল, ওকে। লাফট মানে কান্না করা না, লাফট মানে হাসি, লাফ মানে হাসি, হেসেছিল বা হাসি, হেসেছিল, ওকে। ড্রোভড মানে পড়ে যাওয়া, ড্রোভ মানে পড়ে যাওয়া, এমনভাবে হেসেছিল যে চা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ইয়োর প্যারট ইজ হিলারিয়াস, হিলারিয়াস মানে হাসি খুশি, হাসি খুশি, তোমার টিয়া পাখিটা খুবই হাসি খুশি, মজার। শি সেইড, সে বলেছিল, ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে পলি বিকাম এ সেলিব্রিটি। আচ্ছা, সেলিব্রিটি মিন্স হচ্ছে তারকা। ওই দিন থেকে সেলিব্রিটি ইন দ্য নেইবারহুড, প্রতিবেশীগণ, প্রতিবেশীগণ, এই যে আন্টির ছবি, এই যে আন্টি, ওকে। ওই দিন থেকে এই পলিস একজন তারকা হয়ে গিয়েছিল তার প্রতিবেশীগণের কাছে। পলি কেম ওভার জাস্ট টু হিয়ার হার টক, নট পলি, পিপল কেম ওভার জাস্ট টু হিয়ার হার টক, অর্থাৎ মানুষজন শুধুমাত্র পলির কথা বলার, তার কথা শোনার জন্যই আসতো। অ্যান্ড পলি লাভ দ্য অ্যাটেনশন, এই যে মনোযোগ আকর্ষণ করা, এটাকে খুবই ভালোবাসতো। অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেনশন মানে মনোযোগ, ওকে। নাও হোয়েন এভার, তখন থেকে, সাম ইন্টার্স টমিস হাউস, যাই হোক, হোয়েন এভার মানে যাই হোক, নাও এখন, বা যাই হোক, যাই হোক, যাই হোক, যখনই কেউ টমিসের বাড়িতে প্রবেশ করত, পলি গ্রেটস দেম উইথ, তাদেরকে সম্ভাষণ গ্রেটিং করত, হ্যাঁ, সম্ভাষণ করত। হোয়ার আর মাই শক্স, আমার মোজা কোথায়, ওকে। আমরা নতুন কি কি ভোকাবুলারি শিখলাম। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, কপি মানে নকল করা, ইয়েলিং মানে চিৎকার করা, হরিফাইড মানে আতঙ্ক, হিলারিয়াস মানে অত্যন্ত মজার, সেলিব্রিটি মানে বিখ্যাত তারকা, শার্প মানে তীব্র, বেক মানে ঠোঁট, শক মানে মজা, নডিং মানে মাথা নড়ানো, রিপিট মানে পুনরাবৃত্তি, ড্রপ মানে ঝরা বা পড়ে যাওয়া, পড়ে যাওয়া, ওকে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। স্টে উইথ হামিদ স্মর্টিভ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।